নমস্কার বন্ধুরা, আটা ও ছাতু দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পরোটা রেসিপি, যেটা খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা বানানো খুবই সহজ। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি পরোটাটা কিভাবে করছি। তো অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। এই দেখো আমি আটাটা এরকমভাবে মেখেছি। তো এটা আমি এখন 5 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণ আমি ছাতুর পুরটা তৈরি করে নিই। এখন আমি ছাতুর পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 থেকে 1.5 বাটি মতো ছাতু, ছোলার ছাতু, খোসা ছাড়ানো। এখানে আমি নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি। এখানে দিচ্ছি আচারের তেল 1 চামচ। এখানে আমি দিচ্ছি ধনে পাতা, আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি সরিষার তেল 1 চামচ মতো, লেবুর রস। তো এগুলো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। এটাতে আমি 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে মেখে নিয়েছি। জল দেওয়ার কারণে এটা আর কি একদমই শুকনো হবে না। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকমভাবে যখন দলা পেকে যাবে, এরকমভাবে দলা পেকে গেলে বুঝতে পারবে যে হয়ে গিয়েছে। তো এটা আমি এখন সাইডে নামিয়ে রাখছি। তো আটাটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর আটার থেকে আমি এখন লেচি কেটে নেব। তো আমার সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটা বেলে নেব। আর এখানে আমি পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। আর এই পরোটাটা খেতে হয় খুবই সুন্দর। দুটো পরোটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর ওপরে যে ছাতুর পুরটা করেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাঝ বরাবরই দেবে, সাইডে কিন্তু দেবে না। এখন আমি এই রুটিটা এর উপরে দিয়ে দেব। আর সাইডগুলো একটু ভালোভাবে বন্ধ করে নেব এইভাবে, যাতে পরোটাটা ভাজার সময় এটা খুলে না যায়। তো এই দেখো এখানে আবার একটা পরোটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো করে নেব। পরোটাগুলো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তো এখন আমি পরোটাগুলো সেঁকে নেব। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে পরোটাগুলো আমি ভালোভাবে বেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা রিফাইন তেল, এখানে তোমরা ঘিও নিতে পারো। আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে একবার পরোটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টো পাশটা উল্টে দিলাম। আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই পরোটাটা হয়ে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এই দেখো পরোটাগুলো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার ছাতু বড়া পরোটা রেডি হয়ে গিয়েছে। আর দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর ফুলে পুরো দুফল হয়ে গিয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে। এই দেখো পুরো দুফল হয়ে ফুলেছে, দেখছো? তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুবই টেস্টি হয় এই পরোটা খেতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কত নরম হয়েছে দেখছো।